This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দিল্লি হাইকোর্টের বিচারপতির কলকাতা হাইকোর্টে বদলির প্রতিবাদে দিনভর কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের আইনজীবীদের। দিল্লি হাইকোর্টের বিচারপতির কলকাতা হাইকোর্টে বদলির প্রতিবাদে দিনভর কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের আইনজীবীদের। ডিটেল নেব, শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী শ্রাবন্তী। দেখো, দীনেশ কুমার শর্মা বিচারপতি দিল্লি হাইকোর্টের, তাকে সম্প্রতি বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজিয়ামের পক্ষ থেকে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে কলকাতা হাইকোর্টে যে সংগঠন রয়েছে বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা বার লাইব্রেরি, তিনটি সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ তোলা হয়েছে। তাদের বক্তব্য, কলকাতা হাইকোর্ট কি কোথাও গিয়ে ডাম্পিং জোন? যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যে বিচারপতি বদলি হয়ে আসার কথা রয়েছে, ওয়েবসাইট খুললেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা প্রকাশ্যে রয়েছে। সেই বিচারপতিকে বদলি করতে হবে কি শুধুমাত্র কলকাতা হাইকোর্টে? আগামী দিনে কলকাতা হাইকোর্টের গরিমা নষ্ট হবে। আগামী দিনে এই বিচারপতির কাছে তারা কিভাবে মামলা করবেন? এটাতে যাবতীয় প্রতিবাদ তুলে আজকে কলকাতা হাইকোর্টে কোনো বিচারপতির ঘরে কোনো মামলা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীদের এই সংগঠনগুলি, যার ফলে আজকে কলকাতা হাইকোর্টের কাজকর্ম বেলা 11টার পরে স্টপ হয়ে গেছে। ধন্যবাদ শ্রাবন্তী। যেমন জাস্টিস যশবন্ত ভার্মা এলাহাবাদ কোর্টেরই জজ ছিলেন, তার পেরেন্ট কোর্টই ওই জজকেই ফেরত নিতে চাইছে না, আর আমরা দিল্লি হাইকোর্টের একটা টেন্টেড জজকে কেন নেব? আলটিমেটলি তো দুর্নামটা ঘটবে আমাদের ক্যালকাটা হাইকোর্টে। তার চেয়ে বড় কথা যে ওনাকে তো এমনি রুটিন ট্রান্সফার করছেন না, বিকজ অফ দিস তাকে ট্রান্সফার করছে। ওনার তো ট্রান্সফার ডিউ হয়নি তো। এইটুকু মোটামুটি যেটা একটা ইউনানিমিটি আছে যে ওনার সোয়ারিং ইন সেরিমনিতে আমরা কেউ পার্টিসিপেট করব না, আর যদি হয় আর তারপরে যদি ওনাকে কোনো ডিটারমিনেশন দেওয়া হয় তাহলেও সেখানে জিজ্ঞাসার চিহ্ন আমরা পার্টিসিপেট করব কি না। তবে এই ব্যাপারে আমাদের তিনটে বার একসাথে বসে যে ডিসিশন নেবে সেটাই হবে। ইমিডিয়েটলি এখন কোনো ডিসিশন নেওয়া হয়নি। এই অসৎ জজেদের, যে জজেদের নিয়ে কোশ্চেন আছে, যে জজেদের মাত্র 1-1.5 বছর চাকরি আছে, তাদের কলকাতা হাইকোর্টে বারবার ট্রান্সফার করা হবে কেন? কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা চলবে না। তার চেয়ে বরঞ্চ আমাদের হাইকোর্টে যা জজেদের ট্রান্সফার করেছো তাদেরকে ফিরিয়ে দাও, যাও করো, আমরা অসৎ জজেদের নেব না। আচ্ছা, আপনি কি প্রতি মাসে কারি ওষুধ খান, কিংবা বাড়ির লোকের জন্য কি ওষুধ কিনতে হয় প্রতি মাসে? তাহলে এই খবর আপনার কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। আজ থেকে বাড়লো 900-রও বেশি অপরিহার্য ওষুধের দাম। প্যারাসিটামল, সুগার, প্রেশার, হৃদরোগ, কাশি, ক্যান্সার সহ একাধিক রোগের জন্য যে ওষুধ ব্যবহৃত হয় তার দাম বেড়েছে। ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনের তালিকাভুক্ত বেশ কিছু ওষুধের দাম বৃদ্ধি। এমআরপির ওপর 1.74% হারে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। অতি গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় প্রায় 1000 ওষুধের ওপর এই বর্ধিত দাম কার্যকর হলো। দেখুন, আমরা তথ্যগুলো দিচ্ছি যে কোন কোন ওষুধ মহার্ঘ। যেগুলি হচ্ছে যে মানুষের প্রত্যেক দিনের প্রয়োজনে দরকার হয় এবং হচ্ছে যে সেগুলি না পেলে তাদের জীবনযাপনের ক্ষেত্রে একটা সংশয় হয়ে দাঁড়ায় জীবন ধারণের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে আমরা বলছি যে ওষুধের উপরে জিএসটিটা প্রত্যাহার করা, ওষুধ এবং সরঞ্জামের উপরে। এখন এই কোনোটাই যদি আমাদের না হয়, স্বাভাবিকভাবেই আমাদের দেশের মানুষেরা তারা প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হবে, রোগীরা সংকট পড়বে তারা। চিকিৎসক মহলও বলছে জিএসটি প্রত্যাহার হলে হয়তো কিছুটা দাম কমতে পারে, কিন্তু এই মুহূর্তে কোন কোন ওষুধের দাম বাড়ছে দেখুন, আমরা দেখাচ্ছি, সেই তথ্য আপনাদেরকে দিচ্ছি। ওষুধের দাম বাড়লে তো আমাদের অনেকই অসুবিধা, ওষুধের দাম না বাড়াটাই দরকার। অসুবিধা হচ্ছেই তো, হলো কিছু করার নেই, বাধ্যমূলক আমাদের নিতে হচ্ছে। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সরকারের ওয়াকফ নিয়ে প্রস্তুতির মধ্যে পাল্টা রণকৌশল চূড়ান্ত করতে এবার বিরোধী ময়দানে রাহুল গান্ধী। আগামীকাল সকালে কংগ্রেসের লোকসভা সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন রাহুল। ওয়াকফ নিয়ে দলীয় স্ট্র্যাটেজি কি হবে সেই রূপরেখা বেঁধে দিতে এই বৈঠক। সূত্রের খবর, অন্যান্য বিরোধী দলের সঙ্গে কথা বলে ফ্লোর কোঅর্ডিনেশন চূড়ান্ত করতেও উদ্যোগী হবে কংগ্রেস। কাল থেকে লোকসভা দলীয় সাংসদদের জন্য হুইপ জারি করল
তৃণমূলও। বড়সড় দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণ রক্ষা, চলন্ত স্কুল বাসের চাকা খুলে দুর্ঘটনা, আতঙ্কে স্কুল বাসের পড়ুয়ারা। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা। ছবিটা একবার দেখুন, 17 জন পড়ুয়া ছিল সেই সময় বাসটিতে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন বাসটি চলতে চলতে হঠাৎই বাসের পিছনে দুটো চাকাই খুলে যায়। দুর্ঘটনার পরপরই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, খবর পেয়ে পৌঁছে পুলিশ। ছাত্রছাত্রীদের উদ্ধার করা হয়, প্রত্যেকেই কম বেশি চোট পেয়েছেন। আজকে 1 এপ্রিল, জানি না আগামী দিনে ওয়েদার আমাদেরকে এপ্রিল ফুল বানাবে কিনা। এপ্রিলের শুরুতে না হয় বৃষ্টি বাদলা হতে পারে, কিন্তু গোটা এপ্রিল কেমন যাবে, মে জুন কেমন যেতে পারে? মৌসুম ভবনের পূর্বাভাসে রীতিমতন আশঙ্কা। এপ্রিল মে জুন দেশে তাপপ্রবাহ দাপট চলবে। এপ্রিল মাসেও দাপট দেখাবে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এপ্রিলে তাপপ্রবাহের আশঙ্কা। তাপপ্রবাহের দাপট বেশি থাকবে পশ্চিমাঞ্চলে। এপ্রিলে স্বাভাবিকের থেকে কম বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গে, অর্থাৎ মাসের শুরুতে বৃষ্টি হলেও বাকি মাস শুখা থাকতেই পারে। তবে মাসের শুরুতে সাময়িক একটা সুখবর রয়েছে, ঝড় বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমতে পারে এমনটা একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আগামীকাল থেকেই হালকা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। শুরুতে পশ্চিমের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণের 15 জেলায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে, তবে তাপমাত্রা কমলেও গরমের দাপট বাড়বে।